আমি তিথি আর সে হইতেছে রবিউল। সে আমাকে বিয়ে করার কথা বলে আরেক মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। এইবার একজন মেয়ে মানুষ একজন ছেলের নামে যে কয়টা মামলা করতে পারে সব ধরনের মামলা আমি তার নামে করব। আর আমি ওনাকে তুলে নিয়ে আসছে, আমাকেও অ্যারেস্ট করে ফেলছে। ফ্যামিলির মধ্যে অনেক ঝামেলা চলতেছে, এগুলো মিটমাট করে আমাদের বিয়ে দিয়ে দেন। বিয়ে দিয়ে দেওয়ার পরে আপনি আমাদেরকে ছাড়বেন। চলুন শুরু করেন। ওনাকে বলতে বলেন আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো সত্য না মিথ্যা ছোট্ট করে বলেন হ্যাঁ এবং না দিয়া। আমি উত্তর দিব হ্যাঁ বা না দিয়ে কেন? বললে শুরু থেকে বলতে হবে। ঠিক আছে, আপনি একদম পুরোনা বলেন। প্রেমের বিয়ে, প্রেম করার সময় মাথা কাজ করছিল না, বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন আসলে ডিভোর্স দরকার। এই বিয়েতে যারা সাক্ষী ছিল তাদের কি কোনো প্রবলেম হবে? ছেলে মেয়ের যদি প্রবলেম না থাকে সাক্ষীদের প্রবলেম হবে কেন? আপনার ছেলের বউ হয়ে যদি আপনার ঘরে যায়, লক্ষ্মী বউ পাবেন আপনি। এটার জন্য প্রমাণ লাগে। এই প্রমাণ করবে তার ফোন। একটা মেয়ে যদি প্রেম করে সে কি তার বাবা মাকে জানায় প্রেম করবে? মেয়ে প্রেম করলে সেটার প্রমাণ থাকবে তার ফোনের মধ্যে। এই জন্য তার ফোনটা আমার লাগে। ফোন দাও। কি চলতেছে এখানে? তুমি কে বাবা? তোমাকে তো চিনলাম না। কি কথা বলার জন্য আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড। ফোন নেওয়ার আগে বয়ফ্রেন্ড চলে আসছে, ফোন নিলে আরো কয়েকটা চলে আসছে আমার মনে হচ্ছে। আসছেন খাওয়া দাওয়া করেন, চলে যান। এই মেয়ে বিয়ে করে আমি এখানে খাইতে আসি নাই। অসম্ভব, চলো সবাই। বাবা আমি কতবার বলবো আমি বিয়ে করবো না। আমার এই ছোট মুখ নিয়ে বাইতে থাকার দরকার নাই। আমি চলে যাই, তুই ডাক। কারো বলতে হবে না, আমি বলবো। চলো আপনার সাথে আমার কথা আছে, আসুন। আপনি একবার বিয়ে করছেন, আমার কাছে আসছিলেন আপনি ডিভোর্সের জন্য। এরপরে আপনি আমার সামনে পাত্রী হিসেবে বসে আছেন যে আপনাকে পছন্দ করে আমি বিয়ে করবো। কিভাবে এই সাহসটা হলো আপনার? আপনি উকিলের অ্যাসিস্ট্যান্ট তাই না? আমি আমার নিজের বিয়ের ডিভোর্সের জন্য যাই নাই। আমার বান্ধবী বিয়ে করছে, ওর ডিভোর্সের ব্যাপারে কথা বলতে গেছিলাম। তাই হয়ে আমাকে আপনার বিয়ে করার দরকার না, বিয়ে ভাঙা দেন, বাস থেকে বিদায় হন। দোষ কি আমার? দোষ হচ্ছে আপনার, কারণ আপনি খারাপ মেয়ে, আপনি বিয়ে ভেঙে দিবেন। আমি একসঙ্গে যাবো আপনার বাবা মার কাছে গিয়ে আমি সব কথা বলে দেবো, একদম হাতে হাড়ি ভেঙে দিব। যাচ্ছি আমি। না না প্লিজ প্লিজ, আপনি বুঝার চেষ্টা করেন। আমি সত্যি কথা বলতেছি আপনাকে। স্যার এখন যদি আমার বাবা মাকে গিয়ে আপনি এগুলো বলেন, তারা সম্মানিত মানুষজন, তারা একদম স্পটে হার্ট অ্যাটাক করে ফেলবে। তারা কোনোভাবে আমাকে বিশ্বাস করবে না। কান্নাকাটি করবেন না, এর কান্নাকাটি আমি সহ্য করতে পারি। বিয়ে তো দূরের কথা, আমি জীবনে প্রেম করি না, আমার জীবনে কোনো বয়ফ্রেন্ড ছিল না। দেখেন আপনি যে কোনো ভাবে খোঁজ খবর নিয়ে দেখ, আমার কোনো কিছুতে কোনো সমস্যা নেই। বাবা কিছু মনে না করলে আমি একটা কথা বলি। ওনার সঙ্গে তো আজকেই প্রথম দেখা হলো। আমরা দুজন দুজনকে একটু চিনি, একটু সময় নেই, তারপরে ডিসিশন। কিসের ফাইল? এখানে সব ধরনের পেপারস আছে, আমার সার্টিফিকেট। বাবা ওনারা যা চাচ্ছে সব কিছু দিয়ে দাও, কাগজপত্র সার্টিফিকেট যা যা লাগবে দিয়ে দাও। আর ফোন লাগবে না, এই যে নাও। ঘাটাঘাটি করে কি পাইছস? কিছু পাইছস? আবার তো তাদেরকে বলতে হবে। এগুলো কি করতেছিস তুই? বাবা আমার জীবন একটা, আমার বিয়ে একটা। আমি বিয়ের পরে কোনো আফসোস করতে চাই না। আমার বিয়ের পরে আমার লাইফ রিস্কে চলে যাবে, এই কাজ আমি করতে পারবো না। আমাকে যাচাই বাছাই করে বিয়েটা করতে হবে। আমার কাছে বিয়েটা সামান্য ব্যাপার না, আমার কাছে বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমার কাজ আমাকে করতে দাও। आजा थोड़ी सी तू साइड पे भी कर ले तू डिसाइड cause tonight is the night আপনার কি মাথা নষ্ট হয়েছে? আপনি কি করতেছেন এগুলা? আমার ছবি এত বড় টানায় তারপর মাইকিং করতে, তা আবার আমার ভার্সিটির সামনে কেন? আমার জানতে হবে না আপনার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? এই তোমার হাড় গোড় ভেঙে দিব আমি। আপনার মেয়ের চরিত্রের পরীক্ষা চলছে। আমার সমস্ত ফলোয়ারবাসী ভাই গোটা বিশ্বের আনাচে কানাচে এই ভিডিওটি শেয়ার করে ভাইরাল করে দিন। এবং যদি কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করেন, আমরা এই ভাইকে তথ্য জানাবো। আবার কে ফোন দিল? আপনি আমার ফোন দিলেন কোন সাহসে? আর ফোন দিয়েছেন কেন? কোন? আমার ছেলে তো আপনার মেয়ের সমস্ত কিছু চেক করে কোনো কিছু পায় নাই। একদম ফুলের মতো পবিত্র আপনার মেয়ের চরিত্র। আরে মিয়া আপনার ছেলে তো একটা পাগল। তুই যদি আর কোনোদিন আমার ফোন দেস তাইলে তোর আমি খুঁজা বাইতে তোর হাড্ডি গুড্ডি বাইয়া আমি কাউরে দিয়ে খাওয়াই দেব। কোনো কথা হবে না। আগামীকালকে বিয়া মানে আগামীকালকে বিয়া। অনেক হয়েছে, অনেক কথা শুনছি তোর।
তাদের দুজনের লাগাবার ভিতরে ঢোকাও। আমার ছেলের বিয়ে করে এটি নিয়ে যেতেছিলাম, হঠাৎ করে রাস্তার মধ্যে আমাদের গাড়ি থামাইয়া বন্দুকের মুখে আমার ছেলের কিডন্যাপ করে নিই। দেখেন তো এটা আপনার ছেলে কিনা? বাবা আমি এখানে, এই তো আমার ছেলে। আমার ছেলে কি দোষ করছে, তারা বাইরে রাখছেন কেন? আমি আসলে মূলত সবাইরে একসাথে বসায় কথা বলতেছি এই জন্য, যেহেতু তাদের দুজনের ব্যাপার, তারা দুজন যদি ভালো থাকে একটা সিদ্ধান্তে আসা উচিত। তারা যদি ভালো থাকে আমার মনে হয় আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেন। তাছাড়া সিনেমা কি করে বিয়ে করতে চাস, রাজি হচ্ছস? কালি সাহেব বিয়ে পড়ান। আচ্ছা দাঁড়ান, একটা অদ্ভুত কেসের সমাধান হলো তো, স্মৃতিতে রাখেন, সেলফি তুলি।